হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো ব্যবসা শিক্ষা শাখার আগামী পরীক্ষাটি হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং। তো আজকে হচ্ছে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং নিয়ে আমি কথা বলবো। তো দেখো এখানে কিন্তু লিখিয়ে দিয়েছি এখানে যে আমি কিভাবে এসএসসি পরীক্ষায় ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে 100-এর মধ্যে 98 নম্বর পেয়েছিলাম জেনে নাও। তো ধরো আমি হচ্ছে ধরুন আসলে সত্যি এটা, তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এসএসসি, তো আমি হচ্ছে ফিন্যান্স বিষয়ে তোমার হচ্ছে 98 মার্ক পেয়েছিলাম এবং হচ্ছে আমার শুধুমাত্র দুইটা নৈর্ব্যক্তিকই ভুল হয়েছিল এবং আমি সৃজনশীল পাঠে 70-এর মধ্যে 70 পেয়েছিলাম। তো আমি যে 98 পেয়েছি এমন না, অনেকে হয়তো 100 পেয়েছে। কারণ হচ্ছে ফিন্যান্স সাবজেক্টটা হচ্ছে তোমার এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে তুমি যদি মূল পয়েন্ট লিখতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা। ইভেন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমি কলেজে পড়ি, কলেজ লাইফের কথা বলি, তো কলেজেও হচ্ছে আমি ফিন্যান্সের মধ্যে তোমার 96 মার্ক পেয়েছিলাম শুধুমাত্র কলেজের পরীক্ষায়। মানে কলেজের স্যাররা তো কখনো বেশি নাম্বার দেয় না, কিন্তু ফিন্যান্স হচ্ছে এমন একটা সাবজেক্ট বা হচ্ছে এমন একটা বিষয়, ফিন্যান্সের সাথে হচ্ছে তোমার কি বলে বিজ্ঞানের যেটা কথা বলছে, সাধারণ যে বিজ্ঞান সেটা আসলে এটা রিলেটেড। কারণ হচ্ছে তুমি বিজ্ঞানে যেভাবে অল্প কথার মধ্যে যদি মূল পয়েন্ট লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্ক পাবা। আর ফিন্যান্সটা হচ্ছে তেমন যে তুমি যদি মূল পয়েন্ট বসাতে পারো বা লিখতে পারো তাহলে কিন্তু তুমি ফিন্যান্সের মধ্যে ফুল মার্ক পাবা। তো ফিন্যান্স ও ব্যাংকিং কিন্তু আমরা সবাই জানি যে তোমাদের এই বইটার মধ্যে আমাদের সবাই জানি যে একটা পার্ট আছে হচ্ছে ফিন্যান্সের আর একটা পার্ট হচ্ছে ব্যাংকিং এর। তো দুইটা পার্ট থাকবে তোমার ক বিভাগ এবং খ বিভাগ। এখান থেকে হচ্ছে তোমার টোটাল 7টা অ্যান্সার করতে হবে, 11টা প্রশ্ন আসবে। তো ক বিভাগ থেকে সাধারণত 6টি আসে আর হচ্ছে খ বিভাগ থেকে 5টি আসে। তো তুমি হচ্ছে টোটাল ক বিভাগ এবং খ বিভাগ থেকে তিনটা করে দিয়ে তারপর হচ্ছে একটা অ্যান্সার করবে। এটা হচ্ছে তোমার নিজের ইচ্ছে মতো। তো তারপরে তিনটা করে দেওয়ার পরে তারপর যেটা হচ্ছে ইচ্ছা তোমার সেটা হচ্ছে তুমি অ্যান্সার করলে কিন্তু হবে। তো আমি আবার বলবো, আমি যেহেতু 98 পেয়েছি তো আমার কাছে মনে হয় যে তোমরা 100 পাইতে পারো। কারণ হচ্ছে আমাদের সময় কিন্তু এত ভালো কি বলে মানে আমাদেরকে দেখিয়ে দেওয়ার মধ্যে এমন টিচার কম ছিল, কিন্তু বর্তমানে তো অনেক ভালো ভালো টিচার আছে এবং হচ্ছে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে গেছে। যেমন হচ্ছে তোমাদেরকে 4-5 নৈর্ব্যক্তিক বানিয়ে দেওয়া হয়, সেখান থেকে কমন করে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পাই নাই, আমাদের সময় কিন্তু এগুলো পাই নাই। কিন্তু তোমাদের জন্য কিন্তু পড়াশোনাটা খুব সহজ হয়ে গেছে, জাস্ট একটুখানি ধৈর্য ধরে পড়াশোনা করলে এবং একটুখানি কষ্ট করলে কিন্তু ভালো করা যাবে। তো আসলে আমি কিভাবে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় হচ্ছে 98 পেয়েছিলাম, সেটা হচ্ছে মূল যদি কারণটা বলি সেটা হচ্ছে বই রিডিং পড়া। তো দেখো এখানে কিন্তু 134টা পেজ আছে, এটা যদি তুমি ভালো করে তুমি রিডিং করো তাহলে কিন্তু তোমার নৈর্ব্যক্তিক 30টা হওয়ার পসিবিলিটি আছে। কারণ ফিন্যান্সের নৈর্ব্যক্তিক বই থেকে আসা, সব নৈর্ব্যক্তিক কিন্তু বই থেকে আসে। আমরা একটা ভুল করি যে আমরা শুধুমাত্র গাইড ফলো করি অথবা হচ্ছে বিভিন্ন গ্রুপে বা হচ্ছে বিভিন্ন পেজ থেকে আমাদেরকে বিভিন্ন দেওয়া হয়, শীট দেওয়া হয় যে এই 200 এমসিকিউ পড়লে 100% কমন, এই 500 এমসিকিউ পড়লে 100% কমন, এই 1000 বহুনির্বাচনী পড়লে 100টা কমন, 30টা কমন। এইগুলো হচ্ছে আসলে একটা ভুয়া কথা। কারণ যে তুমি যদি ওই 100টার মধ্যে, ওই 200টার মধ্যে, ওই 1000টার মধ্যে সীমাবদ্ধ থাকো তাহলে কিন্তু একটা বাস খাওয়ার কিন্তু পসিবিলিটি আছে। কিভাবে বাস খাওয়ার পসিবিলিটি আছে সেটা একটু বলি। কারণ তুমি ধরো ওইটাই পড়ে গেলে এবং হচ্ছে ওইখান থেকে আসলো না, ধরো 2-3টা আসলো আর আসলোই না, তখন কিন্তু তুমি দিতে পারলা না। তো আমি হচ্ছে সবাইকেই বলবো এবং সবাইকে প্রেফার করবো যে তোমার সবাই হচ্ছে আগে বইটা ভালো করে রিডিং করবা। বই রিডিং করলে ভাই তোমার নৈর্ব্যক্তিক কেন কমন পড়বে না। আমি একটা কথা বলি, আমি হচ্ছে নেক্সট যে পরীক্ষাটা ছিল কৃষির আগের পরীক্ষাটার কথা বলি, সেটাতে হচ্ছে আমরা একটা জিনিস করেছিলাম, মানে আইসিটির কথা বলি। তা আমি হচ্ছে দাগাই দিয়েছিলাম, বই থেকে দাগাই দিয়েছিলাম, কারণ নৈর্ব্যক্তিক বানাই দিনে ওইখান থেকে প্রায় তোমার হচ্ছে 22টার মতো এমসিকিউ কমন পড়ছে। মানে আমি দাগাই দিয়েছি জাস্ট একটা অধ্যায় বাদ দিয়ে সবগুলো দাগাই দিয়েছি। তো ওইখান থেকে প্রায় 22টা নৈর্ব্যক্তিক কমন পড়ছে আর 3টা হচ্ছে যেটা আমি দাগাই না ওইখান থেকে কমন পড়ছে। তো শুধুমাত্র দাগাই দিয়েছি বই থেকে, সব আসছে, একটাও বাহির থেকে আসে নাই। ইভেন হচ্ছে কৃষিতে আমি হচ্ছে তাড়াহুড়া করে, মানে আমার কাছে সময় নেই, ওইভাবে দাগাই দিয়েছি। তো ওইখান থেকে 25টা থেকে 17টা নৈর্ব্যক্তিক কমন পড়ছে, মানে আমার দাগানো লাইন থেকে। তো এটাও সেম, আমি হচ্ছে ফিন্যান্স বইটা দিয়ে বইয়ের থেকে আমি একটা দাগাই দিব, দাগাই দিয়ে ওই ভিডিওটা হচ্ছে আমি তোমাদেরকে দিব। আশা করি তোমরা হচ্ছে 30টা নৈর্ব্যক্তিক কমন পাবা। কারণ হচ্ছে এটাতে এই বিষয়টাতে হচ্ছে আমি অভিজ্ঞ, কারণ হচ্ছে প্রায় 7 বছর যাবত এটা নিয়ে পড়াশোনা করতেছি। তো আসলে এই বিষয় নিয়ে আমার অনেক পারদর্শী বলতে পারো। তো যেহেতু আমিও কমার্সেরই শিক্ষক, মানে ব্যবসা শিক্ষার শিক্ষক, এটা এই বিষয়ে আমার খুব জানা আছে এবং হচ্ছে এই বইয়ের কোথায় কি আছে সবই আমার জানা আছে। তো আমি জানি আসলে কোথা থেকে প্রশ্ন আসতে পারে এবং হচ্ছে কি ধরনের নৈর্ব্যক্তিক আসতে পারে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে অনেকে দেখলাম যে ফিন্যান্স একেবারে পারো না, অনেকে দেখছি খুব ভালো পারো। তো আমি যেহেতু স্টুডেন্ট পারো, নতুন যারা দেখলাম যে এসএসসি পরীক্ষার আগে পড়তে আসছে, তারা দেখলাম ম্যাক্সিমাম ফিন্যান্স অত ভালো পারে না। কিন্তু আমি যাদের পড়িয়েছি তাদের ম্যাক্সিমাম কিন্তু খুব ভালো পারে এবং হচ্ছে তাদেরকে কিন্তু আমি খুব ভালো করে সবকিছু শিখাই দিচ্ছি। তো দেখো স্যার, তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ফিন্যান্সের পার্ট থেকে কিন্তু তিনটা গণিত আসতে পারে, ইভেন হচ্ছে 4টাও আসতে পারে। তো তোমাদের হচ্ছে ভালো এবং হচ্ছে A+ পাওয়ার জন্য, 90 এর উপর না মার্ক তোলার জন্য তোমাকে অবশ্যই এই 3টা গণিতে, মানে 3টা যে ম্যাথমেটিক্স
কি বলে প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যান্সার করতে হবে, তাহলে কিন্তু তুমি সেখান থেকে কিন্তু ফুল মার্ক পাবা, এবং ফুল মার্ক পেলে কিন্তু তোমার কিন্তু A+ পেতে কিন্তু সুবিধা হবে। তাহলে দেখো, আর যারা হচ্ছে একেবারেই পারো না তারা হচ্ছে 13টা থেকে কয়টা পড়বা সেটা একটু বলে দিই। এই 13টা থেকে তুমি কয়টা পড়বা সেটা একটু দেখে নাও। তুমি পড়া হচ্ছে প্রথম অধ্যায় পড়বা, তারপর হচ্ছে পড়া তৃতীয় অধ্যায়, যা যা দিব সেখান থেকে সৃজনশীল আসবে, হ্যাঁ সেখান থেকে একেবারে হুবহু তুমি সৃজনশীল পেয়ে যাবা। চতুর্থ অধ্যায় থেকে পড়বা, তারপর বলা হচ্ছে পঞ্চম, তারপর ষষ্ঠ, সপ্তম পড়বা, অষ্টম পড়বা, তারপর বলা হচ্ছে দশম পড়বা, আর ধরো 13। এখন কয়টা দিলাম? 1 2 3 4 5 6 7 8 9টা। এই যে 9টা অধ্যায় দিলাম না, এই 9টা অধ্যায় থেকে ধারে খেয়াল করো, তোমাদের কিন্তু আছে 13টা অধ্যায়, 13টা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? 13টা থেকে প্রশ্ন আসবে। তো আমি হচ্ছে তোমাকে এই 9টা দিলাম, এই 9টা থেকে যদি তুমি 9টা পাও তাহলে কেমন হয় ব্যাপারটা? এই 9টা থেকে তুমি 9টা সৃজনশীল পাবা, 9টা থেকে 9টা, 9টা থেকে 9টা সৃজনশীল পাবা। এখন তুমি যদি বলো ভাইয়া আমি হচ্ছে বা হচ্ছে স্যার আমি তাহলে 6টা করি, 6টা পড়ার সমস্যা নেই, 1 2 3 4 5 6 6টা পড়ো না, এখান থেকে বলা হচ্ছে 4টা, এখান থেকে বলো এই 4টা, 1 2 3 4, বা হচ্ছে এখান থেকে এই 3টা, আর এখান থেকে হচ্ছে এই 3টা, প্রথম দ্বিতীয় চতুর্থ অষ্টম দশম 13 না। এইভাবে যদি তুমি 6টা পড়ো, 6টা থেকে কিন্তু তোমার হচ্ছে 100% কমন পড়বে। তো এই যে 9টা অধ্যায় দিলাম, এই 9টা অধ্যায় তুমি খুব ভালো করে পড়ো, তাহলে দেখবে যে তুমি আসলে পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাবে যে আসলে আমি কোনটা রেখে কোনটা লিখবো, কারণ হচ্ছে তুমি সবগুলোই পারবা। আর এগুলো হচ্ছে এত ইজি, মানে ফিটনেস আসলে কি বলবো, যদি আমি কি বলে 5 দিন যদি পড়াই, 5 দিনের মধ্যে কি বলে এই যে তোমার যে ম্যাথমেটিক যে সমস্যাগুলো আছে 5 দিনের মধ্যে তুমি কিন্তু সবগুলো ম্যাথমেটিক অ্যান্সার করতে পারবা। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। 5 দিন, মাত্র 5 দিনে তুমি হচ্ছে ফিটনেসের সবকিছু পারবা। কোনো মানে আহামরি কোনো কিছুই নাই ভাই, এত ইজি একটা অঙ্ক। 5 দিনও না, আমি আরেকটু কমাই দিই, যদি একটু মেধা যদি ভালো থাকে, যদি বলতে পারো যে 10 গুণ 10 কত হয় 100 হয়, যদি বলতে পারো তাহলে তোমার কাছে সম্ভব 2 দিনে। 2 দিনে হচ্ছে 3 ঘন্টায় তোমাকে আমি হচ্ছে ফিনান্সের ম্যাথমেটিক্স সলভ করাতে পারবো, কোনো ব্যাপার না। তো দেখলাম যে অনেকেই হচ্ছে পারো না, আসলে এটা ওরা হচ্ছে কেন পারে না আমি জানি না। ফিনান্স আসলে এতটা সহজ একটা সাবজেক্ট, অর্থের সময় মূল্য, ঝুঁকি, অনিশ্চয়তা, এগুলো হচ্ছে তুমি 2টা অধ্যায় যদি 1 ঘন্টায় করো তাহলে তুমি পাবে, এত সহজ অধ্যায়। মূলধনী, আয়, ব্যয়, প্রাক্কলন ও হচ্ছে মূলধন ব্যয়, এই 2টা অধ্যায় ইজি। এই 2টা অধ্যায় হচ্ছে 2 ঘন্টার মধ্যে করলে, মানে 2টা মিক্স 2 ঘন্টা করলে কিন্তু তুমি এই অধ্যায় 2টাও পারবা। তো 4টা অধ্যায় থেকে 4টা অধ্যায় হচ্ছে ম্যাথের, তো এইগুলো হচ্ছে পরীক্ষা আসে 4টা থেকে 3টা আসতে পারে, আবার 4টাও যদি ভাগ্য ভালো হয় তাহলে 4টাও আসতে পারে। কারণ আমরা দেখলাম যে এবার কৃষিতে কিন্তু কোনো ম্যাথই আসে নাই, তো এখানে হচ্ছে ম্যাথ একেবারে দিয়ে দিতে পারে। মানে এবার একটু প্রশ্নটা হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সবকিছু দেখলাম কিন্তু খুবই ইজি হয়ে যাচ্ছে। গত বছর থেকে তোমাদের প্রশ্ন কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে। তো তোমরা হচ্ছে এইগুলো করলেই কিন্তু তোমরা হচ্ছে 100% কমন পাবা। তো এই হচ্ছে তোমাদের ফিনান্স বইয়ের মূল থিম, যে তুমি যদি এইগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু কমন পাবা। ধরো প্রথম অধ্যায় বাদ দিয়ে তোমার যখন মনে হয় যে না প্রথম অধ্যায় পড়বো না, রিডিং পার্ট বাদ দিব, তাহলে তুমি তৃতীয় চতুর্থ পঞ্চম পড়ো, কমন 3টা পাবা, এখান থেকেও 3টা পাবা, কয়টা 6টা লিখতে পারবা, ঠিক আছে? 6টা থেকে 6টা লিখতে পারবা, ঠিক আছে? কিন্তু প্রথম অধ্যায়টা পড়লে একটু ভালো হয়, রিস্ক কম থাকে, ঠিক আছে? তো তুমি হচ্ছে 1 2 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা থেকে তুমি হচ্ছে এই যেই 6টা মানে পড়বে। একবার যদি 6টাই পড়তে চাও তাহলে এটা পড়বা, 2টা 3টা পড়বা, তারপর 4টা 5টা, এই যে 6টা 1 2 3 4 5 6, এই 6টা পড়লে আর এই 6টা যদি পড়ো তাহলে তোমার কমন করবে। তো এই হচ্ছে তোমাদের ফিনান্সের মানে হচ্ছে সৃজনশীল পার্ট সিকিউ। এবং এমসিকিউর জন্য ভাইয়া আমি হচ্ছে তোমাদের বইটা দাগাই দিব, দাগাই দেওয়ার উপর তোমরা হচ্ছে ওইটা ভিত্তি করে হচ্ছে এমসিকিউটা আমার বইটা দেখে নিবা। কারণ হচ্ছে দেখো আমি বলি আমার এমসিকিউ কেন 100% কমন পাওয়ার পসিবিলিটি আছে, সেটার মূল কারণ কি জানো? আমি হচ্ছে বইটা থেকে দাগাই দিব। বই থেকে দাগাই দেওয়া মানে বইয়ের বাইরে থেকে তোমার প্রশ্ন আসতেছে না। আমি তো আর তোমাকে বলতেছি না যে তুমি 100 ভিত্তিক করো, তুমি 200 এমসিকিউ করো তাহলে তোমার কমন পড়বে, আমি তো এমন কিছু বলতেছি না। আমি হচ্ছে এখান থেকেই দাগাই দিব, এখান থেকে বই থেকেই দাগাই দিব, হয়তো 200টা হতে পারে, 250টা হতে পারে। তো এখান থেকে তোমার 100% কমন পড়বে, কারণ হচ্ছে বোর্ডের লোকেরা হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্নটা বাড়াবে। তো এই ছিল। তো আমি যেভাবে 98 পাইছি, এইভাবে বই 98 পাইছি, ফুল বইটা হচ্ছে রিডিং করে। আমার বই দেখে সবাই ভয় পাইতো, আমার বই হচ্ছে এত দাগানো থাকতো। তো এটা হচ্ছে আমার স্টুডেন্টের বই, ওর বইটা একটু দেখা যায়, দেখো যে আমার ওর বইটা হচ্ছে দাগানো কিন্তু খুব কম দাগানো, কিন্তু যেগুলো মূল পয়েন্ট, তো আমি হচ্ছে আরেকটু দাগাই দিব। তো এই বইটার মধ্যে আমি দাগায় দেখাইবো যে কোন জায়গায় পড়লে
তোমাদের 100% কালকে 30 মানে আগামী পরীক্ষাতে 30টা এমসিকিউ কমন করবে, ঠিক আছে? তো সব ভালো থাকো এবং হচ্ছে আজকে রাতে আমি হচ্ছে ফিনান্সিয়াল নৈবিত্তিকের 100% কমন একটা ভিডিও সবাই দেখে নিও। আল্লাহ হাফেজ।